হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro। আমি বড় হিয়ার। তো সি প্রোগ্রামিং বিগিনার টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এবং আমরা এর আগে দেখেছিলাম যে কিভাবে অ্যারে নিয়ে কাজ করতে হয়। তো আজকে আমরা মূলত দেখতেছি হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বা 2D অ্যারেও অনেকে বলে থাকে। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে কি? তো আমরা দেখেছি কি এর আগে আমরা যদি অ্যারে দেখে আসি, তো আমাদের অ্যারে কেমন থাকে যে এইখানে দেখেন আমাদের সিঙ্গেল একটা রোতেই থাকে, যে আমাদের একটা রোতে ডিরেক্ট একটা অ্যারে থাকবে। তো আমাদের অ্যারেগুলো কেমন ছিল আমরা তো দেখেছি কোডে। কিন্তু আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে কেন? তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে একটা ছোট্ট সংজ্ঞা দেওয়ার ট্রাই করেছে এখানে, সেটা হচ্ছে এ মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইজ এ বেসিক্যালি অ্যান অ্যারেস অফ অ্যারেস। মানে অ্যারে অফ অ্যারেস মানে কি আপনার অ্যারের অ্যারেস। এটা আমি আপনাদের আহ, বুঝাই। সেটা হচ্ছে দেখেন আমরা ম্যাট্রিক্সের ম্যাথ করে থাকি। সাপোজ আমি যদি ভাবি যে এটা একটা ম্যাট্রিক্স, দেখেন আমাদের এই টাইপের যে এগুলো থাকে, আমাদের এই এরকম ম্যাট্রিক্স থাকে না আমাদের, যে 1 0 1 2 0 1, এরকম আমাদের ম্যাট্রিক্স থাকে, তাই তো? তো আমরা ম্যাট্রিক্সে কি করি, ম্যাট্রিক্সে আমাদের হাতের লেখা খারাপ হওয়ার জন্য আমি দুঃখিত। তো আমাদের ম্যাট্রিক্সে আমরা কি করি, যে আমাদের এই দিকে কি থাকে, এই দিকে রো, এই দিকে কলাম। তো এখানে কয় কলাম আছে, 1 2 3। আর এখানে রো আছে কয়টা, 1 2। তো আমাদের এইখানে সিম্পল জিনিসটা আমরা এইভাবে দেখাইছি। তো আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আমাদের রো থাকে, ফার্স্ট থাকে হচ্ছে রো, পরে থাকে কলাম। তো আমাদের রো কোনগুলারে বলে, রো হচ্ছে আপনার যে এই যে এই সাইড দিয়ে বরাবর যেটা থাকে, আপনার লেফট থেকে রাইটে যেটা থাকে সেটা হচ্ছে রো, আর টপ থেকে বটম যেটা থাকে সেটা হচ্ছে কলাম। তো এইখানে দেখেন আমাদের রো কলমটা কিন্তু অ্যারের ইন্ডেক্স হিসাবে থাকে। তো সেজন্য আমাদের রো কলাম স্টার্ট হয় কিসে, 0 থেকে। তো আমার এখানে রো 0 মানে আমাদের এই রোটা, রো 1 মানে আমাদের এই রোটা, আমাদের যদি কলাম 0 মানে আমাদের এই কলামটা, কলাম 1 মানে এটা, কলাম 2 মানে এটা। তো আমাদের অ্যারের যে ই ই থাকে কি বলে, আমাদের যে স্ট্রাকচার থাকে, আমার মূলত যে অ্যারের স্ট্রাকচারটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট রো থাকবে, পরে কলাম থাকবে। তো অ্যারে আমাদের ডিফাইন করার জন্য আমাদের ফার্স্ট রো পরে কলাম দিতে হবে। তো আমাদের তার আগে একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে আমাদের ডেটা টাইপ দিতে হয়। তো দেখেন আমরা এখানে কি দিয়েছি, ডেটা টাইপ, অ্যারে নেম, আর এইখানে রো, এইখানে কলাম। দেওয়ার পরে আমরা কি দিয়ে দিয়েছি, যে আমার এইখানে যে এইটা, এটা কিভাবে কাজ করতেছে, এটা এক একটা রো হিসাবে কাজ করতেছে। আমার এইখানে এইটা কি, এটা আরেকটা রো হিসাবে কাজ করতেছে। তার মানে আমাদের দেখেন এই মানটা কিন্তু আমরা এখানে দিই 1 4 2 1 4 2 3 6 8। তো এখন চলেন আমরা এইটা আগে কোড করে দেখি, তারপর আমরা এটা কিভাবে অ্যাক্সেস করতে হয় সেগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করব। তুমি কোডে যাই, কোডে গিয়ে জাস্ট আমরা এটা লিখি। তো এখানে আমাদের কি ছিল, ইন্টিজার ম্যাট্রিক্স, ইন্টিজার ম্যাট্রিক্স নামে আমরা ম্যাট্রিক্স আমরা কি নিয়েছি, 2/3 ইকুয়াল টু, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এখানে যে সেটস গুলো দেবো আমরা, এক একটা সেটসটা এক একটা কার্লি ব্রেসের মধ্যে হবে। তাহলে আমরা কি দিচ্ছি, 1 4 কি 2, তারপর এটা ক্লোজ দিয়ে কমা, আমাদের একটা রো শেষ। তারপর আমরা সেকেন্ড রোতে যাব, আর একটা সেটস নিব, আর একটা সেটস নিব কি 3 6 8। তো আমাদের এই কলামটাও, সরি এই রোটাও শেষ। তো দেখেন আমাদের কিন্তু এখানে অবশ্যই এইটার জন্য আলাদা, এইটা একটা সেট, এবং এইটার জন্য আলাদা কার্লি ব্রেস নিয়েছি, এবং এই মাঝখানে কমা দিয়ে দিয়েছি, দিয়ে আমরা এটা ডিফাইন করে দিয়েছি। তো এখন একটা জিনিস আপনাদের বুঝাই, সেটা হচ্ছে একটু ছোট করে নিই।
দেখেন এইখানে একটা জিনিস দেখেন আমরা কিভাবে নিয়েছি। আমাদের ফার্স্ট এই রোটা আমাদের ফার্স্ট এই রোটা এটা 1 4 2, তারপর সেকেন্ড কোনটা নিয়েছি 3 3 6 8। তো এখন একটা জিনিস দেখেন, আমি সাপোজ প্রিন্ট করতে চাচ্ছি যে এই 4 প্রিন্ট করতে চাচ্ছি। তা আমাদের এই 4টা কোথায় আছে? রো 0। আমাদের ফার্স্ট কি নিতে হবে? রো 0। 0 রোতে আমাদের কলাম কোনটায় আছে? 1। তাহলে আমি যদি রো 0 কলাম 1 দিয়ে দিই, তাহলে আমাদের এটা প্রিন্ট হওয়ার কথা কি কথা না, তাই বলেন? আমি সাপোজ যদি এইটা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? রো 0 কলাম 2। তাহলে আমাদের কত প্রিন্ট হবে? 2। তো এইখানে আমাদের এই জিনিসটা মনে রাখি, এটা হচ্ছে রো, এটা হচ্ছে আরেকটা রো, আর এইটা হচ্ছে কলাম। তার মানে 1 এর নিচে 3 আছে, এই যে 1 এর নিচে 3 আছে। আমি যদি এভাবে না লিখে আমি যদি নিচে নিচে লিখতাম, তাও কিন্তু আমাদের এটা আরো বুঝতে সুবিধা হইতো। ঠিক আছে, তো আমি এইভাবেই লিখলাম। দেখার পরে এখন আমরা কি করতে চাচ্ছি? প্রিন্ট করতে চাচ্ছি। তো দেখেন আমাদের সিম্পল নিচে আমরা একটা কোড দিয়ে দিয়েছিলাম। এই কোডে আমরা কি করছি? ম্যাট্রিক্স 0 এবং 2 প্রিন্ট করেছি। তো জাস্ট আমরা প্রিন্ট করে দিই। এবার কি করব? প্রিন্ট এফ। তা আমরা প্রিন্ট করতে চাচ্ছি কি? ইন্টিজারের ভ্যালু, তাই তো? ইন্টিজার প্রিন্ট করার জন্য আমরা কি ইউজ করি? পার্সেন্টেজ অফ বি। আমরা কোনটার মান প্রিন্ট করতে যাচ্ছি? ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স থেকে আমরা কোনটার মান আমরা চাচ্ছি? রো, ফার্স্ট রো। আমরা এই যে 2 প্রিন্ট করতে যাচ্ছি, এই 2। তাহলে আমাদের এটা কোনটা আছে? রো 0। কারণ আমরা ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু হয়। তারপরে এখানে কিন্তু কমা হবে না। তারপর কি আমাদের কলাম কোনটায় আছে? 0 1 2। 2 কোথায় আছে? 0 1 2, তার মানে 2 নাম্বার কলামে আছে। তারপরে আমি সেমিকোলন দিয়ে যদি রান দেই, দেখি আমাদের 2 প্রিন্ট হয় নাকি। তো আমাদের এখানে ইরর দেখাচ্ছে কি? আনএক্সপেক্টেড। ওকে, আমাদের দ্বিতীয় লাইনে নিয়ে আসার কারণে দেখাচ্ছে ও ও আমাদের এখানে একটা বেশি হয়ে গেছিল। তো দেখেন আমাদের 2 প্রিন্ট হয়েছে। তো আমাদের এটা একটু ভুল হয়েছিল, এই জন্য তো প্রিন্ট হয়নি। আমরা যদি নিচের লাইনে নিয়ে আসি, সমস্যা হওয়ার কথা না। তো দেখেন আমাদের 2 প্রিন্ট হয়েছে। তো এখন তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা ম্যাট্রিক্সে প্রিন্ট করি। আমরা যদি এইখানে আরো নিতাম, আরেকটা রো নিতাম, সাপোজ এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখনো যদি রান দেই, আমার কিন্তু কি প্রিন্ট হবে? 2 প্রিন্ট হচ্ছে। তো আমি এইটা চেঞ্জ করে দিতে পারি, এখানে আমি চেঞ্জ করে দেই। আমরা এখন কি নিয়েছি? 3/3। আমাদের কিন্তু এখন আর 2/2 নাই, এখন কি হয়ে গেছে? 3/3 ম্যাট্রিক্স। তো 3/3 তে আমি এখানে মান চেঞ্জ করে দেই। এখানে 3 দেই, এখানে 7 দেই, এখানে 5 দেই। তো দেখেন আমাদের এখন কি আছে? একটা, দুইটা, তিনটা রো, আর কলাম 3টা। তাই আমরা এখানে কি দিয়েছি? 3/3। তো এখন আমি চাচ্ছি যে আমাদের এই 7 প্রিন্ট হোক। তাহলে আমাদের 7 প্রিন্ট করার জন্য কি করতে হবে? 0 1, মানে আমাদের 1 নাম্বার রো নিতে হবে। তো আমরা নিলাম কি? 1 নাম্বার রো। তো 1 নাম্বার রোর কত নাম্বার কলামে আছে? 1 2 3। তার মানে 0 1 2, মানে 2 নাম্বার কলামে আছে, কারণ আমাদের 0 থেকে শুরু। তো এখন যদি আমি রান দেই, তাহলে দেখেন কি হয়। তো আমাদের 7 সাকসেসফুলি প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তো এগুলো তো গেল আমাদের যদি ডেটা সেট এইভাবে নেওয়া হয়। কিংবা এখন যদি আমরা চাই যে আমাদের এই সবগুলো ম্যাট্রিক্স একসাথে আমি প্রিন্ট করব, তো আমাদের সেইগুলো কিভাবে প্রিন্ট করতে হবে? আমরা তো একটা একটা করে প্রিন্ট করছি। তো এখন কি আমরা প্রিন্ট এফে গিয়ে 0 1 0 2 0 3 এভাবে দেবো? আমরা তো এভাবে দিব না। আমরা কি করব? আমরা প্যাটার্ন প্রিন্ট শিখেছি নেস্টেড ফর লুপ। তো আপনারা যদি লুপের ভিডিও না দেখে থাকেন, তাহলে অবশ্যই লুপ ভিডিও দেখে তারপর এখানে আসবেন। কারণ আমরা এখানে ইউজ করি লুপের, ইউজ করা হয় এখানে মূলত। তো লুপ আমরা কিভাবে ইউজ করি দেখেন। আমরা এখানে ইন্টিজার প্রিন্ট করতে যাচ্ছি, তার জন্য আমরা কি নিলাম? আই নিলাম, জে নিলাম। আমরা যেহেতু 2টা লুপ ইউজ করবো আজকে, আজকে আমরা নেস্টেড লুপ ইউজ করবো। আমরা প্যাটার্ন প্রিন্টে দেখেছি যে আমরা রো কলামাইজ যাই, কিন্তু ওইখানে আমরা রো কলামাইজ ডিসকাস করি না। আজকে আমরা একদম ক্লিয়ার হয়ে যাবো। তো আই শুরু হবে কোথা থেকে? 0 থেকে।
দেওয়ার পরে আমাদের এইখানে আমরা কি দেবো, i লেস দেন 3, i প্লাস প্লাস। দেওয়ার পরে আমার একটা লুপ নিলাম, নেওয়ার পরে আমি কি করব, এখানে আর একটা লুপ নিব, ফর জে, এইটা হবে শুরু হবে জে থেকে, জে 0, জে লেস দেন 3, জে প্লাস প্লাস। তো আমাদের দুইটা লুপ নেওয়া শেষ। এখন আমি জে এর মধ্যে প্রিন্ট দেব, জে এর মধ্যে প্রিন্ট এফ দিয়ে এখানে আমি কি প্রিন্ট করব, পার্সেন্টেজ অফ ডি দিব, কারণ আমাদের এখানে ইন্টিজার প্রিন্ট করব। তারপরে আমরা নিউ লাইন দেওয়ার পরে কমা দেব কি, ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা নিয়েছি আমরা, ম্যাট্রিক্সের কোথায় প্রিন্ট করতেছি, কি কি, আই জে। তো দেখেন এইখানে একটা কাজ হয়, সেটা হচ্ছে আমার দুইটা লুপ কেন নিয়েছি, কারণ আমাদের ফার্স্ট লুপটা আমাদের সবসময় যাবে রো বরাবর। এখানে কমেন্ট করে দিই, এটা হচ্ছে রো, আর এইটা হচ্ছে, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট লুপটা যায় সবসময় রো, আর সেকেন্ড লুপটা যায় কলাম বরাবর। তো এখন যদি আমি রান দেই, দেখি আমাদের প্রিন্টে কি আসে। আমাদের দেখেন পরপর প্রিন্ট আসছে 1 4 2 5 3 7 3 6 8। আমাদের এইগুলা পরপর প্রিন্ট আসছে, তিনটা তিনটা করে। দেখেন আমাদের যেহেতু নিউ লাইন দেওয়া আছে সেজন্য এভাবে প্রিন্ট আসছে। তো এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা অ্যারের যে ইন্ডেক্স আছে এইখানে কিন্তু আমরা সবকিছু চেঞ্জ করতে পারি। এবং আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, আমরা যদি এখন এইটার ইন্ডেক্স নাম্বার দিয়ে, এইখান যে ইন্ডেক্স আছে এইটা দিয়ে, মানে 0/0, এটা তো রো জিরোতে আছে, কলাম জিরোতে আছে। তো আমি যদি এখন এইটার অ্যাক্সেস নিয়ে আমি এটার একটা মান দিয়ে দিই, তাহলে কিন্তু এটার মান চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। তো এটা দেখি আমি কিভাবে করি, দেখেন ইন্টিজার, সরি, আমরা এটার নাম দিয়েছি কি, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স দেখেন এটার আমরা কোনটা দিই, 0/0 ইকুয়াল টু, যদি আমি 3 দেই, তো দেখেন আমাদের কি হয়। ফার্স্টে কি 3 প্রিন্ট হয়েছে, এখানে কি 1 আছে, কিন্তু কিন্তু আমার এখানে প্রিন্ট হয়েছে কি 3। তো এটা 3 প্রিন্ট হওয়ার কারণ কি, দেখেন আমাদের ফার্স্ট এখানে কম্পাইলারটা আমরা কি জানি যে উপর থেকে পড়তে পড়তে আসে। তো এখানে আসলো, আসার পরে সে দেখলো কি 1 আছে, 0/0 মানে রো 0 কলাম 0য় 1 আছে। তো 1 সে প্রথম দেখলো, দেখে নিচে এসে দেখে কি না, আমি এখানে আবার ডিফাইন করে দিয়েছি যে 0/0ই 1 হবে না, 3 অ্যাসাইন হবে, মানে 3 এটার মধ্যে চলে যাবে, গেলে আমার এখানে এটা অ্যাসাইন হয়ে যাচ্ছে। তো একটা জিনিস দেখেন, আমরা কিন্তু চাইলে এইটা দিয়ে অ্যাপ্লিকেশন, কেমন অ্যাপ্লিকেশন বানাইতে পারি, যে আমার একটা নাম্বার খুঁজতে দিলে একটা বক্সের টেবিলের মধ্যে থাকলো, সাপোজ আমাদের বড় একটা টেবিল থাকলো, উম, দেখা গেল আমাদের এরকম একটা টেবিল আছে, আর একটা টেবিল, এখানে সিম্পল একটা টেবিল নিচ্ছি। তো আমাদের এই টেবিলটা কত বাই কত হয়েছে, তো আমাদের রো কয়টা আছে, 1 2 3। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি 3/1 2 3 4 4। ঠিক আছে, তো আমাদের এইটা কত, এটা কত নম্বর, 0 1 2, এটা কত 0 1 2 3। ঠিক আছে। তো আমাদের কেউ যদি বলে এইখানকার যে সংখ্যাটা আছে, সাপোজ এখানে একটা 7 আছে, তো এই 7টা বের করতে হবে খুঁজে, তো আমরা কি করব, আমরা আসবো 0 1 2, আমরা কত রো আছি, 2 রো, রো 2 তে আছি, তো 2, আর আমরা এখানে কি করব, কলাম কোথায় আছি, 3 তে। তাহলে আমরা যদি 3/2 দেই, সরি 2/3 দেই, তাহলে আমাদের কি প্রিন্ট হবে, 7, কারণ আমরা এই সাইডতেও যাচ্ছি, এই সাইডতেও আসতেছি, এবং আমরা এই যে দুই সাইড থেকে যাই, এই জন্য এটাকে বলে 2D অ্যারে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আমরা যদি সিম্পল অ্যারেতে যেতাম, তো আমরা কি করতাম, যে লেফট থেকে রাইটের দিকে গিয়ে প্রিন্ট করে দিতাম, কিন্তু আমাদের এইখানে কি হয়,
আমাদের দুই সাইড থেকে আসা লাগে, এই সাইড থেকেও যাওয়া লাগে, এই সাইড থেকেও যাওয়া লাগে। লাগলে আমরা যেখানে মিলিত হই সেই পয়েন্টটায় যে ভ্যালুটা আছে সেইটা আমরা প্রিন্ট করে দেখাইতে পারি। সেই জন্য এটাকে বলে 2D অ্যারে অথবা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। 2D বলতে 2 ডাইমেনশনাল অ্যারে, দুইটা দিক দিয়ে আমরা যাই বলে। তো এইখানে আহ, আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে আপনার অ্যাক্সেস নিয়ে চেঞ্জ করতে হয়। তো এখন আরেকটা জিনিস দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে আমরা কিন্তু যে কোনো অ্যারের যে মান আছে সেটা কিন্তু আমরা ডাইনামিক্যালি ইনপুট নিতে পারি। আমরা তো এতদিন প্রিন্ট করেছি, কিন্তু আমরা কিন্তু এটা ইনপুট নিতে পারি। তো ইনপুট কিভাবে আমরা নিব? ইনপুট নেওয়ার জন্য আমাদের সিম্পল একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই সেম জিনিসটা থাকবে। আমরা এই ফর লুপটা কপি করব, জাস্ট কপি করে পেস্ট করব। করার পরে এখানে আমরা কি করেছি, স্ক্যান এফ, আমরা প্রিন্ট এফ এর জায়গায় শুধুমাত্র স্ক্যান এফ ইউজ করব। করার পরে আমরা এইগুলোর ইনপুট নিতে পারবো। দেখি আমাদের ইনপুট কি আসে। তো দেখেন আমরা যদি এখানে দিই 2, আমাদের ওকে, আমাদের একটা ছোট চেঞ্জ করতে হবে, আমার মনে নাই। সেটা হচ্ছে আমাদের এখানে তো নিউ লাইন হবে না, আর এইখানে হবে কি এন্ড পার্সেন্ট, এন্ড পার্সেন্ট, এন্ড পার্সেন্ট। তো আমরা এইখানে একটা কাজ করি, আমরা একটা প্রিন্ট এফ এর মাধ্যমে নিই। সেটা হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে দেই। আহ, আচ্ছা, আমাদের এখানে কিছু প্রিন্ট করা লাগবে না, আমরা জাস্ট রান করি। ওকে, আমরা নিলাম 2 4 3 6 2 3 2 4। দেখেন 3 থেকে এইখানে তো আমরা একটা কাজ করি, এখানে একটা লেখা দিয়ে দিই আউটপুট। এখানে জাস্ট একটা লেখা দিয়ে দিলাম কি আউটপুট। আমরা ইন্টার দিলাম কত, আমরা এখানে র্যান্ডমলি আমাদের কয়টা নিতে হবে, 3 বাই 3 মানে 9টা। তো আউটপুট 1 2 3 4 5 6 7 8 9, 9টা আমাদের কিন্তু এখানে আসছে। আমরা 9টা ইনপুট নিয়েছি, নিলে 9টা আউটপুট আসছে। তো আমাদের কিভাবে অ্যারে 2D অ্যারেতে আমাদের ইনপুট নিতে হবে এইটা কিন্তু আমাদের, সরি, আউটপুট বানানো ভুলে গেছে। তো আমাদের কিভাবে 2D অ্যারে থেকে ইনপুট নিতে হবে এটা কিন্তু আমাদের অনেকবারই আসে, এবং আমি এইখানে কয়েকটা কোড দিয়ে দিয়েছি। এগুলো আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। তো দেখেন এইখানে একটা দিয়ে দিয়েছি যে কিভাবে আপনার অ্যারে এক একটা ইন্ডেক্স প্রিন্ট করতে হয়। এইখানে একটা দিয়েছি যে কিভাবে আপনার এই এইখানে স্পেসিফিক ভাবে আপনার এক একটা অ্যারে মান চেঞ্জ করতে পারেন, যেটা আমি আগেই দেখাইছি। তারপর এখানে আপনার এটা দিয়েছি, এবং এটা কিভাবে ইনপুট নিতে হয় এবং আউটপুট দিতে হয়। তো এই কোডগুলো আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতে পারেন, এবং আমি চেষ্টা করবো কিছু লিঙ্ক দিয়ে দেওয়ার, যেখানে আপনারা 2 ডাইমেনশনাল অ্যারে প্রবলেমগুলো সলভ করতে পারবেন। এবং আপনাদের যদি 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন অথবা আমাদের গ্রুপে পোস্ট করবেন। তো আজকে আমি খুব ব্যস্ততার মধ্যে আপনাদের জন্য এই ভিডিওটা বানাইছি, সেজন্য একটু এলোমেলো হয়ে গেছে ভিডিওটা। তো আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই জানাবেন, এবং আপনারা চাইলে আমরা আরো 2D এর প্র্যাকটিস নিয়ে আরো ডিপটে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।